ঢাকার রাস্তায় যানজটের মধ্যে মেট্রো রেল যেন এক টুকরো স্বস্তির একটি নাম। বর্তমান ঢাকাবাসীর চলাচলের অন্যতম একটি মাধ্যম এই মেট্রো রেল। কম ভাড়া এবং গন্তব্যস্থলে দ্রুত পৌঁছানোর সুবিধার কারণে রাজধানীবাসীর কাছে মেট্রো রেলের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। এবার সেই মেট্রো রেল নিয়ে সরকার এক বড় ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে। মেট্রো রেলের প্রবীণ এবং প্রতিবন্ধী যাত্রীদের জন্য ভাড়ায় বিশেষ ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী ৬৫ বছর বা তার বেশি বয়সী নাগরিক এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা একক যাত্রার টিকিটে ২৫% ছাড় পাবেন। অর্থ বিভাগ ইতিমধ্যে এই প্রস্তাবের অনুমোদন দিয়েছে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপনও জারি করা হতে পারে। প্রস্তাবনা অনুযায়ী বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া সুবর্ণ পরিচয়পত্র প্রদর্শন করে এই ছাড়ের সুবিধা নিতে পারবেন। অন্যদিকে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র যাচাই করে বয়স নিশ্চিত করা হবে। এর আগে মেট্রো রেলে কেবল যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা বিনামূল্যে যাতায়াতের সুযোগ পেতেন এবং প্রতিবন্ধী যাত্রীদের জন্য ১৫% ছাড়ের ব্যবস্থা ছিল। নতুন সিদ্ধান্তে প্রতিবন্ধীদের ছাড় বাড়িয়ে ২৫% করার পাশাপাশি প্রথমবারের মতো প্রবীণ নাগরিকদেরও এই সুবিধার আওতায় আনা হলো। সাধারণত দেশে ৬০ বছর বয়সীদের জ্যেষ্ঠ নাগরিক হিসেবে বিবেচনা করা হলেও মেট্রো রেলের ক্ষেত্রে এই সীমা ৬৫ বছর নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মেট্রো রেলের পরিচালনা ব্যয়, রাজস্ব আয় সচল রাখা এবং আগামী অর্থবছর থেকে বৈদেশিক ঋণ পরিশোধের বাধ্যবাধকতা বিবেচনা করেই এ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। ডিএমটিসিএল এর হিসাব অনুযায়ী এই বিশেষ ছাড় কার্যকর হলে বছরে সরকারের রাজস্ব আয় প্রায় ১২ কোটি টাকা কমতে পারে, যা মোট টিকিট আয়ের প্রায় ৩% কম। এদিকে শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ভবিষ্যতে মেট্রো রেলের আয় এবং সার্বিক পরিচালনা পরিস্থিতি মূল্যায়ন করে শিক্ষার্থীদের ছাড়ের বিষয়টি সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ডেস্ক রিপোর্ট, দেশ টিভি।